হঠাৎ করে বাড়িতে কোনো অতিথি চলে এলো আর তাদের জন্য ভালো কোনো সহজ পদ্ধতিতে ডেজার্ট করে নেওয়ার কথা ভাবছো, তাহলে বলবো এই ডেজার্টটি হবে তাদের জন্য একদম পারফেক্ট। এই ডেজার্টটি অতিথিরা যেরকম চেটেপুটে খাবে তেমন প্রশংসা করবে, এটা আমি কথা দিচ্ছি। ডেজার্টটি তৈরি করে নেওয়ার জন্য লাগবে বড় দানার সাবু। আমি এখানে 1 কাপ বড় দানার সাবু নিয়েছি। সাবুটিকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আবারও জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই সাবু ভিজে অনেকটাই ফুলে যাবে। এদিকে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়ে আমি দিয়ে দিব 1 চামচের মতো ঘি। ঘি ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিব। ঘি গরম হয়ে গেলে আমি দিয়ে দিব কিছু ড্রাই ফ্রুট। ড্রাই ফ্রুটের মধ্যে আমি কেটে রেখেছি পেস্তা, কাজু বাদাম ও আমন্ড বাদাম। তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট এখানে অ্যাড করতেই পারো। ড্রাই ফ্রুটগুলো হালকা লাল করে ভেজে নিয়ে আমি একটি বাটিতে তুলে নিচ্ছি এবং কড়াইয়ে দিয়ে দিচ্ছি আরও 1 চামচের মতো ঘি। 1 চামচ ঘি দিয়ে আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি গ্রেট করে রাখা গাজর। গাজর দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে ঘিয়ের সাথে গাজর খুব ভালো করে মিশে যায় এবং গাজরের একটা যে কাঁচা গন্ধ থাকে তা চলে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটি তেজপাতা ও গাজরটি আরও কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নিতে নিতে একটি কথা বলি, তোমরা যারা আমার ভিডিও দেখছো তোমাদের আমার ভিডিও কেমন লাগছে এবং রেসিপিগুলি কেমন লাগছে তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা সাবুগুলি কিন্তু আমি আগে থেকেই জল ঝরিয়ে রেখেছিলাম। সাবুগুলি দিয়ে খুব ভালো করে আমি নেড়েচেড়ে নিচ্ছি। এরপর আমি এতে দিয়ে দিব একটি ছোট প্যাকেট গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা কিন্তু স্কিপ করা যাবে না। গুঁড়ো দুধ মেশালে এই ডেজার্টটির স্বাদ ও গন্ধ আরও কিছুটা বেড়ে যাবে, তাই গুঁড়ো দুধ দিতে ভুলো না যেন। গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আবারও আমি, গুঁড়ো দুধ যাতে খুব ভালো করে সাবু ও গাজরের সাথে মিশে যায়। এবার কিছুটা দুধকে আমি আগে থেকে ফুটিয়ে ঘন করে রেখেছিলাম, সেই দুধটা এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে সামান্য নাড়াচাড়া করে নেব এবং দুধটা ফুটে ওঠা অবধি আমি অপেক্ষা করব। দুধ ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা এলাচ গুঁড়ো। আমি এটা ঘরেই গুঁড়ো করে নিয়েছি, তোমরা চাইলে দোকানের কেনা এলাচ গুঁড়ো এর মধ্যে দিতে পারো। এরপর আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আমি ততক্ষণ অবধিই নাড়াচাড়া করব যতক্ষণ সাবুগুলো স্বচ্ছ না হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সাবুগুলো স্বচ্ছ হয়ে উঠেছে। আমি একটু হাতের সাহায্যে চেক করেও দেখে নিলাম সাবুগুলো সিদ্ধ হয়েছে কিনা। সাবুগুলো সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপের মতো চিনি। চিনি দেওয়ার পর চিনি গলতে শুরু করলে ডেজার্টটি কিন্তু হালকা পাতলা হয়ে যাবে, কিন্তু আমি এই অবস্থাতেই আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে দিচ্ছি। কারণ সাবু থাকার কারণে দুধ খুব তাড়াতাড়ি টেনে যাবে ও ডেজার্টটিও খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, তাই এই অবস্থাতে গ্যাস বন্ধ করে দিতে হবে এবং নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। আমার ডেজার্টটি কিন্তু তৈরি হয়ে গেছে। এবার ডেজার্টটি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি ও সাজিয়ে নেওয়ার জন্য আমি এর উপরে দিয়ে দিচ্ছি আরও কিছুটা ড্রাই ফ্রুটস ও গোলাপের পাপড়ি।